তো বন্ধুরা, বড় সুখবর। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই মুহূর্তে বড় আপডেট। বদলে গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার নিয়ম। অক্টোবর থেকে শুরু। অফিসিয়াল নোটিশ জারি করল নবান্ন। এই মুহূর্তে বিরাট বড় ঘোষণা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়ম বদল করায় মহিলাদের প্রচুর সুবিধা হবে। তো কী নতুন নিয়ম করা হলো সরকারের তরফে, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় ঘোষণা সরকারের। দারুণ সুখবর সবার জন্য। তো চলুন দেখে নিই কী ঘোষণা করা হয়েছে এবং কারা কারা এই ঘোষণায় উপকৃত হবে। তারপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এক গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে এসেছে রাজ্যের সকল 25 বছর বয়সী মহিলাদের জন্য। আমরা জানি 25 বছর বয়স হলেই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করা যায়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের সুবিধার জন্য একের পর এক প্রকল্পের সঞ্চার করেছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তো এই মাসের টাকা অলরেডি দেওয়া হয়েছে। যারা পাননি তাদের অ্যাকাউন্টেও খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে। আমরা জানি 2021-এ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা করেন। আর এই লক্ষ্মীর ভাণ্ডারের নতুন নিয়ম অনুযায়ী আজ একটি বড় খবর জানানো হয়েছে। তো কী খবর জানানো হয়েছে চলুন দেখে নিই। এরপর বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে 1012 টাকা করে দিয়ে থাকে। অর্থাৎ এসসি এসটিদের 1200 টাকা এবং জেনারেল ওবিসিদের 1000 টাকা। আর এই টাকা প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে চলে আসে। এরই সাথে সাথেই আগে মুখ্যমন্ত্রী নিয়ম করে দিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডারে যারা টাকা পাচ্ছেন তারা এবার বিধবা ভাতা প্রকল্পে আবেদন করতে পারবেন। অর্থাৎ একজন বিধবা মহিলা বিধবা ভাতার টাকা পাবেন এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন। তো একজন মহিলা দুটি প্রকল্পের সুবিধা পাবেন। তো এই নিয়মটি অনেক আগেই চালু করেছেন মুখ্যমন্ত্রী। এবার যে নতুন নিয়মটির কথা বলা হয়েছে সেটা জানিয়ে দেব। তারপর বলা হয়েছে এক পরিসংখ্যানের মাধ্যমে জানা যাচ্ছে বর্তমানে 2 কোটিরও বেশি মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন। গত দুয়ারে সরকারের শেষ সংস্করণে প্রাপ্ত আবেদনগুলি যাচাইয়ের পর জানা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9.5 লক্ষ। অর্থাৎ নতুন পুরনো আবেদনকারীর সংখ্যা মোট 2,16,00,000-এরও বেশি। অর্থাৎ বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনকারীর সংখ্যা অনেকটাই বেড়েছে। সেই সঙ্গে বলা হয়েছে আমরা জানি এতদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের জন্য মহিলারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন জমা দিত। তারপর সেই আবেদন অ্যাপ্রুভ হলে আবেদনপত্রে থাকা মোবাইল নম্বরে SMS পাঠানো হতো রাজ্য সরকারের তরফ থেকে। এরপর প্রতি মাসে তপশিলি জাতি উপজাতির মহিলারা পেতেন 1200 টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পেতেন 1000 টাকা। তবে এবার এই নিয়মে বদল আনছে রাজ্য সরকার। এতদিন পর্যন্ত মহিলাদের দুয়ারে সরকার ক্যাম্পের অপেক্ষা করে থাকতে হতো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য। কিন্তু এবার থেকে মহিলারা সবসময় এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তো এই মুহূর্তে আপনাদের জন্য বড় সুখবর। গ্রামাঞ্চলের মহিলাদের ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনপত্র জমা দেওয়া যাবে বিডিও অফিসে এবং শহরাঞ্চলের মহিলাদের ক্ষেত্রে আবেদনপত্র জমা দেওয়া যাবে SDO অফিসে। আর রাজ্য সরকারের এই নতুন নিয়মের ফলে বর্তমানে অনেক মহিলাই উপকৃত হবে। এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের জন্য আর দুয়ারে সরকার ক্যাম্পের অপেক্ষা করতে হবে না। এছাড়াও আরও একটি খুশির খবর জানানো হয়েছে। বলা হয়েছে গত দুয়ারে সরকারে যারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন তাদের আবেদন যাচাই করা হয়েছে। এবার প্রত্যেকের নাম টাকার লিস্টে তোলা হচ্ছে, সবার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন এবার থেকে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের জন্য দুয়ারে সরকার ক্যাম্পের অপেক্ষা করতে হবে না। আপনারা বিডিও বা SDO অফিসে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। সেই সঙ্গে এই অক্টোবর মাসে আরও একটি খুশির খবর দেওয়া হয়েছে যে যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন তাদের আবেদনপত্র কিন্তু যাচাই হয়ে গেছে। অক্টোবর মাস থেকে কিন্তু সবার অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তো পুজোর আগেই আপনাদের জন্য কিন্তু বিরাট বড় খুশির খবর। তো যারা বিভিন্ন কারণবশত টাকা পাচ্ছেন না তাদের অ্যাকাউন্টে কিন্তু পুজোর আগেই টাকা দিয়ে দেওয়ার ব্যবস্থা করছে রাজ্য সরকার। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।